সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের বিশ্বকাপ দল হয়তো এখন থাকতো ভারতের মাটিতে, কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি। ফলে দেশের মাটিতে এখন লম্বা বিরতিতে ক্রিকেটাররা। যদিও আর বেশি দিন বিশ্রামে কাটানোর সুযোগ নেই লিটন, মিরাজ, শান্তদের। বিসিবির পক্ষ থেকে ডাক পড়েছে জাতীয় দল ও জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের। আগামী মাসের শুরুতেই হোম অব ক্রিকেটে ফিটনেস ক্যাম্প শুরু হবে। গুঞ্জন আছে নিজেদের মধ্যে ম্যাচ প্র্যাকটিস কিংবা কোনো টুর্নামেন্ট আয়োজন নিয়েও। আগামী মাসের ৭ তারিখ থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-20 ফরম্যাটের পরবর্তী বিশ্ব আসর। ২০ দলের এই মেগা ক্রিকেট টুর্নামেন্টে সরাসরি কোয়ালিফাই করেছিল বাংলাদেশ দল, কিন্তু ভারতের মাটিতে বাংলাদেশের খেলোয়াড়, সমর্থক, বিসিবি কর্মকর্তা ও সংবাদকর্মীদের নিরাপত্তার ঝুঁকি থাকায় ওই দেশটিতে ম্যাচ খেলতে আপত্তি জানায় বিসিবি। শেষ পর্যন্ত বিকল্প ভেন্যুতে বাংলাদেশকে ম্যাচ খেলার সুযোগ দেয়নি আইসিসি। ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের টি-20 বিশ্বকাপ চলবে মার্চের ৮ তারিখ পর্যন্ত। ফলে হঠাৎ করে লম্বা সময়ের বিরতিতে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। যেহেতু বিশ্বকাপে ২০টি দল অংশ নিচ্ছে, দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে গেলেও সেরকম প্রতিপক্ষ পাওয়া যাবে না এই সময়টাতে। বাধ্য হয়ে এই ফাঁকা সময় কাজে লাগাতে ভিন্ন পথ বেছে নিতে হলো বিসিবিকে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে হোম অব ক্রিকেটে শুরু হবে টাইগারদের ফিটনেস ক্যাম্প। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রথম ধাপে এই ক্যাম্প চলবে। ১ সপ্তাহের বিরতি দিয়ে শুরু হবে দ্বিতীয় ধাপের ক্যাম্প। তখন স্কিল ঝালাইয়ে মন দেবেন ক্রিকেটাররা। ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের দেখভাল করবেন নাথান কেইলি ও স্থানীয় ট্রেনাররা। স্কিল ক্যাম্পে যুক্ত হবেন দেশি বিদেশি পূর্ণাঙ্গ কোচিং প্যানেল। সব মিলিয়ে ৩৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে ফিটনেস ক্যাম্পে অংশ নেওয়ার জন্য। যদিও ব্যক্তিগত কারণে একাধিক ক্রিকেটার অংশ নাও নিতে পারেন। এদিকে লম্বা বিরতির এই সময়ে নিজেদের মধ্যে কোনো টুর্নামেন্ট আয়োজন নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি।